আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনারা কি জানেন মক্কা শহরের আশেপাশে কোথাও লবণাক্ত পানি ছাড়া পান করার মতো মিঠা পানির কোনো উৎস নেই এবং এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মাটি খুঁড়ে এখান থেকে মিঠা পানি পাওয়া অসম্ভব। এই অবস্থায় জমজম কূপের মতো পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ পানির উৎস কিভাবে এখানে এলো, যেখানে জমজম কূপের আশেপাশে কোথাও পান করার মতো বিশুদ্ধ মিঠা পানি পাওয়া যায় না। জমজম কূপ পৃথিবীতে মানব জাতির জন্য আল্লাহ তাআলার এক অপূর্ব নিদর্শন। জমজম কূপের উৎপত্তির সাথে হযরত ইসমাঈল আলাইহিসসালাম এর শিশু বয়সের একটি করুণ কাহিনী জড়িত। আমরা আমাদের আজকের এই ভিডিওতে জমজম কূপের উৎপত্তির সেই করুণ ঘটনাটি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বয়স যখন ৮৬ বছর এবং তখন পর্যন্ত তিনি আল্লাহ তাআলার কাছ থেকে কোনো সন্তান লাভ করেননি, তাই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে একজন চরিত্রবান সন্তানের জন্য দোয়া করলেন এবং আল্লাহ তাআলা তার দোয়া গ্রহণ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন এই বলে, হে আমার রব, আমাকে এক সৎকর্মশীল পুত্র সন্তান দান করুন। অতঃপর আল্লাহ তাআলা তাকে এক স্থির বুদ্ধিপুত্রের সুখবর দান করলেন। প্রিয় বন্ধুগণ, এই স্থির বুদ্ধিসম্পন্ন পুত্রই হচ্ছে সেই ইসমাঈল আলাইহিসসালাম, যার জন্ম হয়েছিল হযরত হাজেরা আলাইহিসসালামের গর্ভে। হযরত হাজেরা আলাইহিসসালামের গর্ভ হতে হযরত ইসমাঈল আলাইহিসসালাম জন্মগ্রহণ করায় হযরত সারা আলাইহিসসালাম অত্যন্ত কষ্ট পেলেন, কেননা তখন পর্যন্ত হযরত সারা আলাইহিসসালাম মা হতে পারেননি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর প্রথম এবং বড় স্ত্রী ছিলেন হযরত সারা আলাইহিসসালাম, আর ছোট স্ত্রী ছিলেন হযরত হাজেরা আলাইহিসসালাম। এ সকল কারণে মানব সুলভ প্রকৃতির তাড়নায় হযরত ইসমাঈল আলাইহিসসালামের জন্মগ্রহণ হযরত সারা আলাইহিসসালামের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ালো। কাজেই হযরত সারা আলাইহিসসালাম হযরত ইব্রাহিম আলাইহিসসালামের নিকট জিদ ধরলেন হযরত হাজেরা এবং শিশুপুত্র হযরত ইসমাঈল আলাইহিসসালামকে অন্য কোথাও রেখে আসার জন্য। এই জিদ হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে অত্যন্ত অপছন্দনীয় হলো, কিন্তু আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে জানিয়ে দিলেন যে হাজেরা ও ইসমাঈল আলাইহিসসালাম এবং তোমার জন্য এতেই কল্যাণ যে সারার কথা মেনে নাও। বুখারী শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে একটি রিওয়ায়াত বর্ণিত আছে, যেখানে বলা আছে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম হযরত হাজেরা আলাইহিসসালাম এবং স্তন্যপায়ী পুত্র ইসমাঈল আলাইহিসসালামকে নিয়ে চললেন যেখানে বর্তমান কাবা শরীফ অবস্থিত। সেখানে একটি বড় গাছের নিচে জমজম কূপের বর্তমান স্থানের উপরে একটি অংশে তাদেরকে রেখে গেলেন। ওই স্থানটি তখন অনাবাদী এবং জনমানবহীন বিরান মরুভূমি ছিল। পানিরও কোনো নাম বা চিহ্ন পর্যন্ত সেখানে ছিল না। অতএব হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এক মূসক পানি ও এক থলে খেজুর তার কাছে রেখে দিলেন। এরপর তাদেরকে রেখে তিনি ফিরে আসার জন্য রওনা হলেন। সাইয়েদা হযরত হাজেরা আলাইহিসসালাম হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পিছনে পিছনে এই বলতে বলতে চললেন যে, হে ইব্রাহিম, আপনি আমাদেরকে মরু প্রান্তরের কোথায় ছেড়ে যাচ্ছেন, যেখানে মানুষ নেই, কোনো সহায়ও নেই এবং কোনো দুঃখের সাথীও নেই। সাইয়েদা হাজেরা আলাইহিসসালাম অনবরত এরূপ বলে চললেন আর হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পিছু পিছু চলতে লাগলেন, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নীরবে চলে যাচ্ছেন। অবশেষে হযরত হাজেরা আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, আপনার আল্লাহ কি আপনাকে এরূপ আদেশ দিয়েছেন? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, এটা আল্লাহরই আদেশ হয়েছে। হযরত হাজেরা আলাইহিসসালাম এ কথা শুনে বললেন, যেহেতু এটা আল্লাহরই হুকুম মোতাবেক হয়েছে, তবে কোনো সন্দেহ নেই যে আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস ও ক্ষতির হাত থেকে বাঁচাবেন। অতঃপর হাজেরা আলাইহিসসালাম হযরত ইসমাঈল আলাইহিসসালামের নিকট ফিরে এলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম চলতে চলতে একসময় একটি টিলার উপর এমন জায়গায় পৌঁছালেন যে তার পরিবারবর্গ হযরত হাজেরা ও
হযরত ইসমাইল আলাইহিসসালাম আর দেখা যাচ্ছিল না। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বর্তমান কাবা শরীফ যেখানে, সেই স্থানের দিকে ফিরে তাকালেন এবং হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমাদের পালনকর্তা, আমি নিজে আমার এক সন্তানকে আপনার পবিত্র ঘরের নিকট চাষাবাদহীন উপত্যকায় রেখে এসেছি। হে আমাদের পালনকর্তা, যাতে তারা নামাজ কায়েম রাখে। অতঃপর আপনি কিছু লোকের অন্তরকে তাদের জন্য দয়াময় করে দিন এবং তাদেরকে ফলাদি দ্বারা রুজি দান করুন। সম্ভবত তারা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করবে। সাইয়েদা হযরত হাজেরা আলাইহিসসালাম কয়েকদিন পর্যন্ত ওই মোশক হতে পানি এবং থলে হতে খেজুর খেতে লাগলেন এবং ইসমাইল আলাইহিসসালামকে দুধ পান করাতে থাকেন। কিন্তু অবশেষে একটা সময় আসলো যে পানি ফুরিয়ে গেল এবং খেজুরও শেষ হয়ে গেল। তখন হযরত হাজেরা আলাইহিসসালাম অস্থির হয়ে পড়লেন, যেহেতু তিনি পিপাসিত ছিলেন এবং ক্ষুধার্ত ছিলেন। এছাড়া তার বুকের দুধও শুকিয়ে গিয়েছিল। ফলে শিশু হযরত ইসমাইল আলাইহিসসালাম অত্যন্ত পিপাসার্ত ও ক্ষুধার্ত হয়ে পড়ল। অবস্থা এমন হতে লাগলো যে শিশু ইসমাইল আলাইহিসসালাম অত্যন্ত অস্থির হয়ে পড়লেন এবং ক্ষুধা যন্ত্রণায় এবং পিপাসায় অনবরত চিৎকার করতে লাগলেন। হযরত হাজেরা আলাইহিসসালাম হযরত ইসমাইল আলাইহিসসালামকে রেখে একটু দূরে গিয়ে বসলেন, কারণ তিনি তার সন্তানের এই করুণ অবস্থা নিজের চোখে দেখে সহ্য করতে পারছিলেন না। কি করবেন এমন অবস্থায় কিছু ভেবে পাচ্ছিলেন না। একটা সময় কিছু ভেবে হযরত হাজেরা আলাইহিসসালাম কাছেই সাফা পাহাড়ের উপর উঠলেন। তিনি খেয়াল করতে লাগলেন যে কোথাও কোনো জনমানব বসতি অথবা কোনো পানির সন্ধান পাওয়া যায় কিনা। তিনি ভাবতে লাগলেন, হয়তো কোনো আল্লাহর বান্দাকে দেখতে পাওয়া যাবে কিংবা কোনো পানির সন্ধান পাওয়া যেতে পারে, কিন্তু কিছুই দেখতে পেলেন না। অতঃপর শিশু হযরত ইসমাইল আলাইহিসসালামের মহব্বতে তিনি দৌড়ে সেই পাহাড় থেকে নেমে আসলেন এবং তার কাছে এসে বসলেন। আবার অপর দিকে পাহাড় মারোয়ার উপর উঠলেন। সেখানেও যখন কিছুই দেখতে পেলেন না, তিনি পুনরায় দ্রুত আবার শিশু ইসমাইল আলাইহিসসালামের কাছে ছুটে আসলেন। এভাবে দুঃখ ভারাক্রান্ত, পিপাসার্ত এবং ক্ষুধার্ত শরীর নিয়ে হযরত হাজেরা আলাইহিসসালাম 7 বার দৌড়ালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সময় এই স্থানে পৌঁছে বলেছিলেন, এটাই সেই সাফা ও মারোয়ার মধ্যখানের দৌড় যা হজের সময় মানুষ পালন করে থাকে। হযরত হাজেরা আলাইহিসসালাম সর্বশেষবারে যখন মারোয়ার উপর ছিলেন, তখন তার কানে একটি আওয়াজ আসলো। তিনি চমকে উঠলেন এবং মনে মনে ভাবলেন, কেউ হয়তো ডাকছে। তিনি কর্ণপাত করলেন এবং পুনরায় সেই আওয়াজ শুনলেন। সাইয়েদা হাজেরা আলাইহিসসালাম বললেন, যদি তুমি সাহায্য করতে পারো তবে সামনে এসো এবং আমি তোমার আওয়াজ শুনতে পাচ্ছি। অতঃপর তিনি দেখলেন আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম নিজের পায়ের গোড়ালি দ্বারা সেই স্থানে আঘাত করলেন যেখানে বর্তমানে জমজম কূপ আছে। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় পিপাসার্ত এবং ক্ষুধার্ত শিশু হযরত ইসমাইল আলাইহিসসালামকে হাজেরা আলাইহিসসালাম যেখানে শুইয়ে রেখেছিলেন, সেখানে হযরত ইসমাইল আলাইহিসসালাম কন্দনরত অবস্থায় তিনি হাত পা ছোটাছুটি করছিলেন এবং পায়ের আঘাতে তার পায়ের কাছ থেকে জমজম কূপের উৎপত্তি হয়েছিল। হযরত হাজেরা আলাইহিসসালাম দেখলেন যে জমজম কূপের পানি নিচ থেকে উতলিয়ে উপরে উঠতে লাগলো। হযরত হাজেরা আলাইহিসসালাম তা দেখে পানির চারদিকে বাঁধ দিতে লাগলেন, কিন্তু পানি উতলাতেই থাকলো। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্থানে পৌঁছে একদিন বলেছিলেন, আল্লাহ তাআলা হযরত ইসমাইল আলাইহিসসালাম এর মায়ের উপর দয়া করুন। যদি তিনি জমজম কূপকে এভাবে না আটকাতেন এবং এর চারদিকে বাঁধ না দিতেন, তাহলে আজ পর্যন্ত তা মহাশক্তিশালী নহরে পরিণত হতো। হযরত হাজেরা আলাইহিসসালাম মন ভরে পানি পান করলেন এবং ইসমাইল আলাইহিসসালামকে পান করালেন এবং পরবর্তীতে হযরত ইসমাইল আলাইহিসসালামকে তার দুধ পান করালেন। ফেরেশতা হযরত হাজেরা আলাইহিসসালামকে বললেন, ভয় ও চিন্তা করবেন না, আল্লাহ আপনাকে এবং এই শিশুকে ধ্বংস করবেন না। এটা বাইতুল্লাহ শরীফের স্থান, যা নির্মাণ করার ভার এই শিশু হযরত ইসমাইল আলাইহিসসালাম এবং তার পিতা ইব্রাহিম আলাইহিসসালামের ভাগ্যে নির্ধারিত হয়েছে। এ কারণে আল্লাহ পাক
এই বংশকে ধ্বংস করবেন না। বাইতুল্লাহ বা কাবা ঘরটি সেই স্থানের পাশেই দেখা যাচ্ছিল, কিন্তু পানির স্রোত তার ডান দিকে ও বাম দিকের সেই অংশকে সমান করে দিয়ে যাচ্ছিল। সেই সময়ে বনি জুরহামের একটি গোত্র সেই উপত্যকার কাছ দিয়ে যাচ্ছিল। এমন সময় তারা থমকে দাঁড়ালো। তারা দেখলো যে কিছু দূরেই পাখি উড়ছে। জুরহামবাসীরা এসে হযরত হাজেরা আলাইহিস সালামের কাছে সেখানে বসবাস করার অনুমতি চাইল। হযরত হাজেরা আলাইহিস সালাম বললেন, তোমরা এখানে অবস্থান করতে পারো, কিন্তু এই জমজম কূপের মালিকানা অংশীদার হতে পারবে না। জুরহামবাসীরা আনন্দের সাথে তা মেনে নিল এবং সেখানেই বসবাস করতে লাগলো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছিলেন, হযরত হাজেরা আলাইহিস সালাম নিজেও পারস্পরিক বন্ধুত্ব ও প্রতিবেশী পাওয়ার জন্য চাচ্ছিলেন যে কেউ এখানে এসে বসবাস করুক। কাজেই তিনি আনন্দের সাথে বনি জুরহামকে সেখানে বসবাস করার অনুমতি দিলেন। জুরহামিরা লোক পাঠিয়ে তাদের নিজের বংশের বাকি লোকদেরকেও ডেকে আনলেন এবং এখানে হযরত হাজেরা আলাইহিস সালাম এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম ঘর বাড়ি বানিয়ে এবং জুরহামবাসীরা একসাথে বসবাস করতে লাগলেন।